বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট যেন ঢুকে পড়েছে এক গভীর রাজনৈতিক টানাপোড়েনে। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বজুড়ে। সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি প্রকাশ্যে বলেছেন, ভারতের না খেলার বিষয়ে বাংলাদেশ ন্যায্য ও দৃঢ় অবস্থান নিয়েছে। তার মতে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় তবে তিনি নিঃশর্তভাবে সেই সিদ্ধান্তের পাশে থাকবেন। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফও একই সুরে কথা বলছেন। তার মতে, এমন পরিস্থিতিতে পাকিস্তানেরও টুর্নামেন্ট বর্জন করা উচিত। সমালোচনায় যুক্ত হয়েছেন শহীদ আফ্রিদিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতের নিরাপত্তা উদ্বেগের ক্ষেত্রে আইসিসি যে নমনীয়তা দেখিয়েছে, বাংলাদেশের বেলায় সেই একই মানদণ্ড প্রয়োগ করা হয়নি। প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পিও। তার প্রশ্ন, ভারত পারলে বাংলাদেশ কেন নয়? গিলেম্পি স্মরণ করিয়ে দেন, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তখন আইসিসি ভারতের দাবি মেনে তাদের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করেছিল। অংশ নেওয়ার অন্য দলগুলো পাকিস্তানে খেললেও ভারতের সঙ্গে খেলতে সবাইকে যেতে হয়েছিল দুবাইয়ে। সেই নজির সামনে রেখে গিলেম্পির প্রশ্ন, এবার বাংলাদেশের ক্ষেত্রে সেই সুবিধা কেন দেওয়া হলো না? এই ইস্যুতে মন্তব্য করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জন্টি রোডসও। তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার কথা বলা হলেও বাস্তবে দুটোকে পুরোপুরি আলাদা করা যায় না। বাংলাদেশের ঘটনা সেটারই প্রমাণ। খেলোয়াড়, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ সরানোর অনুরোধ করেছিল বিসিবি। কিন্তু আইসিসির ভাষায় সেটি নাকি যাচাইযোগ্য হুমকি নয়, আর এতেই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যায় বাংলাদেশ। আইসিসির এই সিদ্ধান্ত শুধু একটি দলের অংশগ্রহণ নয়, প্রশ্ন তুলে দিয়েছে ক্রিকেটের ন্যায্যতা, সমতা আর নীতির ওপর। লাল সবুজের সমর্থকদের মনে একটাই প্রশ্ন, ক্রিকেট কি আসলে জেন্টলম্যান গেম? বিশ্ব ক্রিকেট কি সত্যিই সবার জন্য সমান? তানজিলা টুইকেল, স্পোর্টস 24 BD।